মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না, মেয়ে হচ্ছে শালিমা। এক হয়ে গেল সালিমা, মেঘলা ও অনিক। আর কি করবে রাতুল? রাতুলের সকল চক্রান্ত ভেস্তে দিল মেঘলা। একটি পর্ব সামনে আসতে যাচ্ছে, টান উত্তেজনা থাকবে সেই পর্বে। তাহলে সেই পর্বটি সম্পর্কে আমরা জেনে নেই। গরিব ঘরের রাজপুত নাটক যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। এই পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল নাটকের দর্শকরা। কখন এক হবে অনিক ও মেঘলা, এক হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ঠিক তেমনটাই হতে যাচ্ছে। এক হয়ে গেছে অনিক ও মেঘলা। মেঘলাকে যে সালিমা বিল্ডার্স থেকে বের করে দেওয়া হচ্ছে, পুনরায় সালিমা বিল্ডার্স ফিরে পেতে নতুন প্ল্যান সাজা অনিক ও মেঘলা। রাতুল দলবল নিয়ে সালিমা বিল্ডার্সে হাজির হয়। রাতুল বলে, আমি এখানে ঘাড় ধাক্কা খেতে আসিনি, কাউকে ঘাড় ধাক্কা দিতে এসেছি। মেঘলা রাতুলকে দেখে খুবই রেগে যায়, কিন্তু রাতুল মেঘলার কথায় হাসে। মেঘলাকে বলে, যেখানে কি হতে যাচ্ছে একটু পরেই তুমি সেটা বুঝতে পারবে। আর এই হমকি দমকি কাজেই আসবে না। তখনই রাতুল সবার সামনে জানিয়ে দেয় কোম্পানির মালিক যে ছিল শাকির চৌধুরী, মেঘলা নয়। যে কথা শুনে অবাক ম্যানেজার রাতুলকে বলে, সাবধানে কথা বলবে, এই কোম্পানির মালিক এখন আমাদের ম্যাডাম শাকির চৌধুরী একমাত্র মেয়ে। তখনই রাতুল বলে, শাকির চৌধুরী মেয়ে শালিমার চৌধুরী, তাকে আমি সাথে নিয়ে এসেছি। এই ম্যাডামই শাকির চৌধুরী একমাত্র মেয়ে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। রাতুল উকিলকে বলে, কাগজগুলো ম্যানেজারকে দেখায়। এরপরই ম্যানেজার কাছ থেকে কাগজপত্র দেখে এই কোম্পানির মালিক শালিমার চৌধুরী। এটা দেখে অবাক হয়েছে ম্যানেজার। এরপরে ম্যানেজার মেঘলাকে বলে, এখন আমাদের কিছু করার নেই, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। রাতুল সকল কাগজপত্র নিয়ে এসেছে, এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে। এরপরে দেখা যায় ওখান থেকে বেরিয়ে আসে মেঘলা। এরপরে মেঘলা অনিকের সাথে কথা বলে। অনিক বলে, এভাবেই হোক আমি সালিমা বিল্ডার্স ফিরিয়ে দেবো। এরপরে অনিক সালিমার চৌধুরীর সাথে কথা বলে, তাকে অফার করে, যদি আপনি আমাদের কথা মেনে নেন তাহলে এই কোম্পানির অর্ধেক শেয়ার আপনার থাকবে। আপনি অর্ধেক শেয়ার নিয়ে এই কয়েকদিন বেঁচে আছে রাজত্ব করতে পারবেন। রাতুলের কথা শুনলে কিছুদিনের মধ্যেই পড়ে যাবে। এই কথা শুনে রাজি হয়ে সালিমার। এরপরে দেখা যায় সালিমারকে নিয়ে মেঘলা অনেক একসাথে রাতুলের কাছে আসে। রাতুলের কাছে এসে রাতুলকে বলে, তোর খেল খতম। রাতুলের বিভাগকে চলে যায় সালিমার চৌধুরী। গরিবঘর রাজপুত দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। গরিবঘর রাজপুত প্রত্যেকটা আপডেট ভিডিও তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। ধন্যবাদ।